আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। অদম্য বাংলাদেশ টি-20 কাপের ফাইনাল আজ, যেখানে ধূমকেতু এবং দুর্বার একে অপরের মুখোমুখি হচ্ছে। ইতিমধ্যেই দুই ম্যাচ থেকে দুটো জয় পেয়ে দুর্বার তারা গ্রুপ পর্বে যখন একে অপরের মুখোমুখি হয়েছিল সেখানে সর্বোচ্চ নম্বর পয়েন্ট পেয়ে তারা টপে থেকেই ফাইনালে এনশিওর করেছে, এবং ধূমকেতু তারা দুরন্তকে হারিয়ে দিয়েছিল তাদের প্রথম ম্যাচটা, এবং সে কারণে তারাও ফাইনালিস্ট হয়েছে। সো লিটন দাস ভার্সেস নাজমুল হোসেন শান্ত, এই হচ্ছে আমাদের লড়াইটা। তবে যে বিষয়টা নিয়ে আমি আজকের এই ভিডিওটাতে আলোচনা করব অ্যাজ আ প্রিভিউ অফ দ্য ফাইনাল, আমার কাছে মনে হয় যে ইটস ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড যে আমাদের ওভারঅল বাংলাদেশের ক্রিকেটের বোলিং যেই পাইপলাইনটা আছে সেটা কোন জায়গায় অবস্থান করছে। আমরা পেস বোলারদের দিকে তাকালে অবশ্যই তিনটা দলে ভাগ ভাগ হয়ে যে পেসাররা খেলেছেন তাদের পারফরমেন্স নিয়ে কথা বলতেই পারি। সেখানে আশানুরূপ পারফরমেন্স মুস্তাফিজ কিংবা শরীফুল দিতে পারেননি হয়তো, কারণ তাদের কাছ থেকে এক্সপেকটেশন বেশি ছিল, বাট তারা একটু এক্সপেন্সিভ হয়েছিলেন, একটু লাইন লেন্থের ইস্যুস তাদের মধ্যে হয়েছিল। আব্দুল গাফার সাকলাইন তার যেই অ্যাবিলিটি সেই অনুযায়ী পারফর্ম করেছেন, এবং ডেফিনেটলি জাতীয় দলে ঢোকার মতো একটা ভালো পারফরমেন্স তিনি দিয়ে যাচ্ছেন কনসিস্টেন্টলি। আমার মনে হয় পেস বোলারদের মধ্যে সেটা একটা ব্যাপার। তবে যেই বিষয়টা আমরা দেখেছি যে স্পিনারদের মধ্যেও কিন্তু একটা অলিখিত লড়াই চলছে। নাসুম আহমেদ ভালো বল করেছেন, শেখ মেহেদী ভালো বল করেছেন, রিশাদ হোসেন চমৎকার বল করেছেন, এবং সেই সাথে আরও একজন খুব দারুণ বোলিং করছেন যার বোলিংটা নিয়ে আসলে আমাদের আলাদা করে খুব একটা কথা বলা হয় না। বিপিএল 2024-এর শেষে যখন তিনি ইনজুরিতে পড়েছিলেন চিটাগাং কিংসের হয়ে খেলার সময়, তারপর পুরো একটা বছর রিহ্যাবিলিটেশন করে আবারও বিপিএল 2025-26-এ ফিরে এসেছিলেন আলিস আল ইসলাম রংপুর রাইডার্সের হয়ে। পারফরমেন্স তার ভালো ছিল, দলগত পারফরমেন্স তার দলের খুব একটা ভালো ছিল না, যে কারণে রংপুর তারা এই টুর্নামেন্টে খুব বেশি দূর এগিয়ে যেতে পারেনি। তবে আলিসের পারফরমেন্সটা নজর কেড়েছে, এবং তাকে কিন্তু আমরা জাতীয় দলের স্কোয়াডেও অন্তর্ভুক্ত হতে দেখেছিলাম গত বছরই। তবে আনফর্চুনেটলি যেহেতু ইনজুর্ড হয়েছিলেন তিনি, কিন্তু সেই বাংলাদেশ জাতীয় দলের যে সেট আপটা রয়েছে সেই স্কোয়াডের মধ্যে আসলে যুক্ত হতে পারেননি। তো যাই হোক, আলিস তিনি আবারও ফিরেছেন, আবারও তার ছন্দটা পেয়েছেন। আমার কাছে মনে হয় যে এই বোলারটা বাংলাদেশের টি-20 সেট আপের মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা ফিউচার হোল্ড করেন, এবং তার রোলটা খুবই ইম্পর্টেন্ট হবে বাংলাদেশের জন্য আমরা যদি ঠিকঠাকভাবে তাকে আসলে ব্যবহার করতে পারি। বয়সের হিসাবে আলিস প্রায় 28-29 বছর বয়সী হয়ে গেছেন, অর্থাৎ তার যে খুব বেশি বয়স বাকি রয়েছে ক্রিকেট খেলা সেরকমও কিন্তু নয়। এটা ম্যাচিউরড এইজে তিনি এখনো পর্যন্ত ন্যাশনাল টিমে ঢোকার সুযোগটা পাননি, তবে যে পারফরমেন্স দিচ্ছেন আমার কাছে মনে হয় যে তিনি একটা এক্স ফ্যাক্টর হলে হতে পারেন বাংলাদেশের টি-20 সেট আপের মধ্যে। যেই টি-20 সেট আপে ইতিমধ্যে আমরা দেখছি যে অনেকগুলো ভালো মানের স্পিনাররা কিন্তু জায়গাটা দখল করে রেখেছেন। শেখ মেহেদী এই মুহূর্তে টি-20 র্যাঙ্কিংসে, টি-20 ইন্টারন্যাশনালের র্যাঙ্কিংসে 13 নম্বর অবস্থান করছেন, চমৎকার বল করছেন তিনি। নাসুম চমৎকার বল করছেন, এবং এই দুজন ছাড়াও রিশাদের কথা তো বলা যায়, দ্য এক্স ফ্যাক্টর ফর বাংলাদেশ, যিনি কিনা শুধুমাত্র দেশে নয় পুরো বিশ্বজুড়েই সমাদৃত হচ্ছেন তার ব্রিলিয়ান্ট স্পিন বোলিংয়ের জন্য। সো এক্স ফ্যাক্টরের জায়গাটায় আপনি দেখবেন যে ধূমকেতুর হয়ে রিশাদ খেলছেন। পরিসংখ্যানটা যদি বলি, এবারের যেই অদম্য বাংলাদেশ কাপটা হয়েছে সেখানে রিশাদ এবং আলিস তাদের কম্পারেটিভ অ্যানালাইসিস যদি করি অন্তত পরিসংখ্যানের দিক থেকে, তাহলে আমরা দেখতে পাবো যে রিশাদ দুটো ম্যাচ থেকে 4টা উইকেট পেয়েছেন, যার মধ্যে প্রথম ম্যাচে 3টা উইকেট তিনি তুলে নিয়েছিলেন এবং চমৎকার পারফর্ম করেছিলেন। আমার মনে হয় যে লিটন দাস প্লেয়ার অফ দ্য ম্যাচ না হলে হয়তো রিশাদকে প্লেয়ার অফ দ্য ম্যাচ দিয়ে দেওয়া যেত, যে ধরনের বোলিংটা তিনি করেছেন। এবং রিশাদ সব মিলিয়ে প্রায় 7-এর কাছাকাছি ইকোনমিতে বল করেছেন, এবং উইকেট সংখ্যা তার 4, সেরা বোলিং ফিগার যেটা বলছিলাম 21 রানে 3 উইকেট। আলিস আল ইসলাম অন্যদিকে দুটো ম্যাচ খেলেছেন তার দল দুর্বারের হয়ে, এবং সেই 2 ম্যাচ থেকে তিনি 2টো উইকেট পেয়েছেন, একটা একটা করে উইকেট, এবং গত ম্যাচটাতেই 14 রান খরচ করে 1 উইকেট পেয়েছেন 4 ওভার থেকে। ফ্যান্টাস্টিক বোলিং পারফরমেন্স ছিল আলিসের, এবং তার ইকোনমিটা দেখবেন ঈর্ষণীয় একটা ইকোনমি, 4.25 মাত্র। একটা টি-20 সেট আপের মধ্যে এত কম রান খরচ করা সেটা কিন্তু একটা বিরল কৃতিত্বের ব্যাপার। এবং আলিস তার যে বোলিংয়ের ধাঁচটা রয়েছে, তার যে ভ্যারিয়েশনগুলো রয়েছে, দ্য ক্যারম বলস, দ্য ডিফারেন্ট টাইপস অফ নাকল ডেলিভারিজ, তার সিম আপ ডেলিভারিগুলো আছে, তার অফ স্পিন লেগ স্পিনার ডেলিভারিগুলোও আছে। তো এত সংখ্যক ভ্যারিয়েশন নিয়ে একজন মিস্ট্রি স্পিনার যখন এত ইকোনমিতেও বল করতে থাকেন, আমরা কিন্তু বুঝতেই পারি যে অন্যান্য দেশের যেই মিস্ট্রি স্পিনাররা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু কম্পিট করার একটা লেভেলে তিনি হয়তো পৌঁছে যাচ্ছেন আস্তে আস্তে, তাকে একটু এক্সপোজার দেওয়ার সুযোগ বা সময় হয়ে এসছে। রিশাদ আর আলিসের মধ্যে এই লড়াইটা আমার মনে হয় যে একটা ভাইটাল ফ্যাক্টর হতে পারে এই ফাইনালে, কারণ এই দুজনই আমার মনে হয় যে 4 ওভার করে বল ডেফিনেটলি করবেন, এবং যে ধরনের উইকেটে খেলা হচ্ছে মিরপুর শেরে বাংলায়, পেসারদের পাশাপাশি স্পিনারদেরও কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা এই জায়গার মধ্যে থাকে। আর একটা বিষয় যেটা আমার কাছে মনে হয় যে কম্পারেটিভলি আলিস আল ইসলাম তিনি কঠিন সময়ে বল করেছেন বেশি এই টুর্নামেন্টে, উইকেট পাননি তবে কঠিন সময়ে বেশি
বেশি বল করেছেন। কঠিন সময়গুলো কোনটা? পাওয়ার প্লের ভেতরে বোলিং, সেটা কিন্তু তিনি করেছেন। যখন ফিল্ড রেস্ট্রিকশনসটা বোলারের বিপক্ষে থাকে বলা যায়, ব্যাটারের কিন্তু ওভার দ্য টপ খেলার একটা সুযোগ থাকে, সেই জায়গার মধ্যেও আলিস এত ইকোনমিক্যাল বল করেছেন এবং মিডল ওভার্সেও তিনি ভালো বল করেছেন। রিশাদকে মূলত ব্যবহার করা হয় পাওয়ার প্লে শেষ হওয়ার পর, এবং সেটা বাংলাদেশ জাতীয় দলেই হোক না কেন কিংবা ইভেন তার ডোমেস্টিক এই দলটার মধ্যেই হোক না কেন, ধূমকেতু দলটাতেও রিশাদকে মূলত ওই মিডল ওভার্স কন্ট্রোলার হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং সেই জায়গাটাতেও তিনি অসাধারণ বোলিং করছেন। মিডল অর্ডারে রান কম দেওয়া থেকে শুরু করে নিয়মিত উইকেট তুলে নেওয়া, সেই কাজটা কিন্তু এই লেগ স্পিনার রিশাদ করেই যাচ্ছেন। সো হিসাবে যদি আমরা চিন্তা করি, ডেফিনেটলি রিশাদ হ্যাজ মোর এক্সপিরিয়েন্স, ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স, বাট আলিস আল ইসলাম প্রবাবলি হ্যাজ মোর ভ্যারাইটি। এটা আপনারা অ্যাগ্রি করবেন কিনা আমি জানি না, বাট আলিসের ভ্যারাইটির এগেনস্টে রিশাদের কনসিস্টেন্সি এবং রিশাদের বুদ্ধিদীপ্ত বোলিং, এই দুটোর একটা বিশাল বড় একটা লড়াই হয়তো আমরা দেখতে চলেছি এবং এই দুজনের পারফরমেন্সের ওপর ভিত্তি করেই এমনও হতে পারে ম্যাচের ভাগ্যটা আসলে দুলতে পারে, যে ধূমকেতু জিতবে নাকি দুর্বার জিতবে, এটা হয়তো ডিপেন্ড করতে পারে এই দুই স্পিনারের ওভারঅল পারফরমেন্সের উপর। সো আলিসকে ওভারঅল আপনাদের কাছে আসলে কি মনে হয়েছে? তিনি কি আসলে ন্যাশনাল টিমে ঢোকার মতো সেই যোগ্যতা ইতিমধ্যে অর্জন করে ফেলেছেন কিনা? তার পারফরমেন্সকে আপনারা আসলে কতটুকু রেট করতে চান? এবং রিশাদের পাশাপাশি যদি আলিস আল ইসলাম বাংলাদেশ জাতীয় দলের সেটআপে থাকেন, সেই ক্ষেত্রে কি বাংলাদেশের স্পিন বোলিংয়ের বৈচিত্র্যটা আরও একটু বেটার হয়ে যায় কিনা, সেটাও কিন্তু আপনারা জানিয়ে দিতে পারেন কমেন্ট করে। এবং সেই সাথে অবভিয়াসলি আজকের ম্যাচটা আপনারা যারা যারা উপভোগ করতে চান সরাসরি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গিয়ে উপভোগ করতে পারবেন। ম্যাচের আগে ডেফিনেটলি কনসার্ট থাকে, যেটা এর আগের 3 দিনও আমরা দেখেছি। প্রথম দিন ওয়ারফেজ এসেছিল, দ্বিতীয় দিন মিলা এসেছিল, তৃতীয় দিন এসেছিল মাইলস। আনফর্চুনেটলি যে টাইমে তারা প্রোগ্রামগুলো করে সেই সময় আসলে খুব একটা বেশি মানুষ মাঠে উপস্থিত থাকে না এবং সে কারণেই দেখতে হয়তো খানিকটা অড লাগে। বাট অবভিয়াসলি দিস ওয়াজ অ্যান অ্যাটেম্প্ট, বিসিবির কাছ থেকে তারা দর্শকদের এন্টারটেইন করার জন্য কিছু অ্যাটেম্প্ট নিচ্ছে এবং আজকে ফাইনালে কিন্তু স্পেশাল একটা গিফটও আছে। যারা যারা টিকিট কেটে মাঠে ঢুকবেন তাদের জন্য একটা মোটরসাইকেল গিফট আছে ইয়ামাহার পক্ষ থেকে এবং সেই গিফটটা একজন লাকি উইনার পাবেন। একটা র্যাফল ড্র অনুষ্ঠিত হবে যারা যারা টিকিট কিনেছেন তাদের মধ্যে এবং একজন বিজয়ীকে খুঁজে নেওয়া হবে, যে যিনি আজকে ম্যাচ শেষে বাইক নিয়ে বাসায় ফিরতে পারবেন। সো এরকম কিছু উদ্যোগ বিসিবি নিয়েছে ফাইনালটাকে ঘিরে, আর নিশ্চয়ই আপনারা সেটা নিয়েও বেশ এক্সাইটেড থাকবেন। আমি বাংলাদেশ বেতারের কমেন্ট্রি বক্সে আজকে এই অদম্য বাংলাদেশ টি-20 ফাইনালটায় ধারাভাষ্য দিতে যাচ্ছি। সুতরাং আমাকে যারা শুনতে চান বাংলাদেশ বেতার টিউন করবেন এবং সেই সাথে অবভিয়াসলি যেই টিভি চ্যানেলগুলোতে খেলা দেখানো হবে, বাংলাদেশ টেলিভিশন হোক, টি স্পোর্টস হোক, এখানেও আপনারা ডেফিনেটলি চোখ রাখবেন। সেখানেও দেশের সেরা ধারাভাষ্যকাররাই ইনফ্যাক্ট তারা কমেন্ট্রি করছেন, তারা ম্যাচ অ্যানালাইসিস করছেন। সুতরাং এনজয়েবল একটা সন্ধ্যা আমাদের হোক, অদম্য বাংলাদেশ টি-20 টুর্নামেন্টটা ভালোই ভালোই শেষ হোক এবং যোগ্যতর দল চ্যাম্পিয়ন হোক, সেটাই আমরা চাই। কমেন্ট করে জানিয়ে দেবেন আলিস এবং রিশাদের মধ্যে কাকে আপনি এগিয়ে রাখছেন এবং কার পারফরমেন্সটা বেটার আশা করছেন এই ফাইনালের জন্য। এবং সেই সাথে আলিসের ব্যাপারে আলাদা করে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন যে তিনি আসলে বাংলাদেশ জাতীয় দলে ঢোকার সেই যোগ্যতাটা ইতিমধ্যে অর্জন করে ফেলেছেন কিনা তার এই ভ্যারিয়েশন দিয়ে, বা বাংলাদেশ ক্রিকেটের উপকার হবে কিনা তাকে ন্যাশনাল টিমে ঢোকাতে পারলে। জানিয়ে দেবেন কমেন্ট করে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। অ্যাজ অলওয়েজ সাপোর্ট করবেন অল স্পোর্ট এবিপি চ্যানেলটিকে। ভালো থাকবেন সবাই।